আপনি জিনিসপাতির দাম কমাবেন, আপনি ভুক্ত অধিদপ্তরের ব্যাপারে 36 দিন আন্দোলনে যে ভূমিকাটা পালন করছি আজ পর্যন্ত যতগুলো সমন্বয়ক বলেন, একজন সমন্বয়ক আমাদের কিন্তু একটা ধন্যবাদ। সালে 25শে মার্চ কালো রাত্রে নির্বিচারে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত রিক্সা চালক গুলি করে মারা ফেলায়। 36 আন্দোলনে 12 জন রিক্সা চালক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই হতাহতদেরকে আমরা হাসপাতালে নিয়ে গোটা রিক্সা সমাজ, গোটা বাংলাদেশে এই 3 চাকার চালকেরা এই আন্দোলনে এত বড় অবদান রাখার পরে তাদের কোনো প্রতিনিধি আছে? তাদের নিয়ে কেউ কথা বলে? এই একটা গজবের জন্যই এই দেশ বারবার রক্তাক্ত। এই যতগুলো রাজনীতিবিদ দেখেন না, তাদের একটাই নিশা কি কন্ত, যে রিক্সা চালক বাদ দিয়ে ওরা সংসদ সদস্য হয়ে ক্যাবিনেট তৈরি করবে, বাজেটের মাঝে রিক্সা চালকদের যে বাজেটটা আছে এটা ওরা দুর্নীতি করবে। এই কারণে ওরা আর কিছু এটা সাধারণ মানুষের দুর্ভোগ লাভ করতে হলে বর্তমান যে উপদেষ্টা পরিষদে আছে হাতে কোনো 2-4 জন রেখে বাকিদেরকে একবারে বাদ দিতে হবে। তারা হলো এই সমাজে বর্তমান যে পরিস্থিতিটা তৈরির নায়ক। আপনি জিনিসপাতির দাম কমাবেন, আপনি ভুক্ত অধিদপ্তরের ব্যাপারে জানেন? আমরা 4টা চিঠি দিছি ওখানে। আমরা বলছিলাম যে আমরা হলাম শ্রমিক, পরিশ্রম দিয়ে উৎপাদন করি, আবার ঢাকা শহরে গ্রামের পয়সা দিয়ে কিনি, আমাদের সাথে আলোচনা করে। ওরা ওটা করে না। এখন এই জিনিসপাতির দাম মানে এটা এমনভাবে বৃদ্ধি পাবে যে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে, কিন্তু কোনো আন্দোলন করতে পারবে না। আন্দোলন করলে হবে মব জাস্টিস। আপনি জানেন যে বাংলাদেশে এই মব নিয়ে কিন্তু আমি নিজেও শঙ্কিত, কারণ আমি বহু বড় একটা সংখ্যায় একটা নিপীড়িত জাতির কথা বলি। কোন জায়গায় কি বলে ফেলি, কে আবার চেতে যায়, এটা তো কোনো ঠিক নাই। এই যে জিনিসপাতির দাম এরা কোনোদিনও কমাইতে পারবে না। আমরা বলবো দ্রব্যমূল্যের দাম বেশি, দেশে দুর্ভিক্ষ লাগতেছে, ওই রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য। আমরা দেশে দুর্ভিক্ষে পড়বো, রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য। আজকে যদি তাই না হতো, আমরা যে 36 দিন আন্দোলনে যে ভূমিকাটা পালন করছি আজ পর্যন্ত যতগুলো সমন্বয়ক বলেন, একজন সমন্বয়ক আমাদের কিন্তু একটা ধন্যবাদ দেয়নি। এই যে আমি একটা ব্যানার লিখছি যেখানে আমাদেরকে বাদ দেওয়ার পায়তারা করা হইতেছে, এর সাইডে এই পাশে একটা ছবিতে আপনারা দেখবেন যে 1971 সালে 25শে মার্চ কালো রাত্রে নির্বিচারে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত রিক্সা চালক গুলি করে মারা ফেলাইছিল। এই 54 বছরে এই রিক্সা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলে নাই, কিন্তু নামে বেনামে এখনো ঘোষণা হইতেছে যে অবৈধ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হবে। এখনো যদি ভুয়া মুক্তিযোদ্ধা থাকে তাহলে ওই যে রিক্সার ভিতরে পড়ে আছে গুলি খায় রিক্সাওয়ালা, ওই 71 25শে মার্চ কালো রাত্রে মারা গেছে, এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? এইবার এই 36 আন্দোলনে 12 জন রিক্সা চালক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই হতাহতদেরকে আমরা হাসপাতালে নিয়েছি। 250-এরও বেশি চালক আমার আহত হয়েছে। সারা বাংলাদেশে 23 জন চালক আমার নিহত হয়েছে, কিন্তু আজকে কি আমাদের নিয়ে কেউ কোনো কথা বলতেছে? তা আপনি জানবেন যে এই দেশটা সৃষ্টির একজন মালিক আছে। আমরা যেহেতু মানুষ, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আমাদের সাথে যত বেইমানি করা হোক না কেন, ওই সৃষ্টিকর্তার বিচার একদিন হবে। এই বেইমানির কঠিন জবাব দেওয়া হবে এবং এই দেশ থেকে বৈষম্য দূর করা হবে। সংস্কার কি জিনিস এটা রিক্সা চালকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তাছাড়া এরা সমাজে সংস্কার আনতে পারবে না। তারা সংস্কার জানে না, তারা জানে টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে। আপনারও 10,000 দিব, 12,000 নিব, এটা পারবো, কিন্তু এই সংস্কার করে একজন অবহেলিত মানুষের যে ভাগ্য পরিবর্তন করবে, এই পরিবর্তন ওনাদের মাধ্যমে সম্ভব না।